মিলাদুন নবীর রাইত উত্তম নিনা সবে কদরের রাইত উত্তম। চিন্তা কররানি কোন রাইতর লগে কোন রাইতর তুলনা দিছুন। লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদিয়ের শ্রেষ্ঠ রাইত পাইছেন আল্লাহর পক্ষ থেকে, যেটা অন্য কোনো নবীর উম্মতে আল্লাহ দিছুন না। সাহাবায়ে কেরামর আক্ষেপ, অন্তরের আক্ষেপ দেখি আল্লাহ দিছুন যে আগর উম্মত 100 বছর ইবাদত করছেন, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, 1000 মাস নফল রোজা রাখছেন, 1000 মাস রাজ্যে গিয়ে ইবাদত করছেন। আমরা তো জীবনও হায়াতও হইল মাত্র কয়দিন, আমরা এরা লোক লইতাম কিলা আমল দিয়া। আল্লাহ তখন দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর হাবিবরে জানাইয়া দিছিল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আপনার উম্মত হোকা তারা যেন শান্তি থাকে। আমি আপনার উসিলায় এমন এক রাইত তারারে দান করছি যে রাইত হইল 1000 মাসের চেয়ে উত্তম হোক। সুবহানাল্লাহ। আর এখানে হইরা যদি আমারে কেউ প্রশ্ন করে লাইলাতুল কদর উত্তম নিনা লাইলাতুল মিলাদ উত্তম, রাসূলুল্লাহর মিলাদর রাইত উত্তম নিনা কদরের রাইত উত্তম, আমি কইমু নিঃসন্দেহে মিলাদুন নবীর রাইত সবচেয়ে উত্তম হোক। সুবহানাল্লাহ। এখানে বলে তাই ব্যাখ্যা দিছেন 3টা কারণে। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ জানাইয়া দিছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম খেনে হইছে। আল্লাহ ফরমাইন যে এই কদর রাইতর মর্যাদা এত বেশি, এর কারণ 1 নম্বর কারণ হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাইত আল্লাহ কুরআন নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 2 নম্বর কারণ হইল এই রাইত আসমান থেকে রহমতের ফিরিস্তা হল নাজিল হইন। শুধু রহমতের ফিরিস্তা নয়, সবচাইতে মর্যাদাবান ফিরিস্তা হযরতে জিবরিল আমিন পর্যন্ত এই রাইত নাজিল হইন। জিবরিল আমিনের আগমনের রাইত হইল 1000 মাসের চেয়ে উত্তম। আর এই রাইতটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাইতটা মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ এই রহমতরে দীর্ঘস্থায়ী করেন। হোক সুবহানাল্লাহ। জবাব দেন যে 3টা কারণ দেখো। 1 নম্বর হইল কদরের রাইত 1000 মাসের চেয়ে উত্তম হওয়ার পিছনে 1 নম্বর কারণ হইল এই রাইত আল্লাহর কুরআন নাজিল হইছে। আর মিলাদুন নবীর রাইত এর চাইতে উত্তম, কারণ যদি আল্লাহর নবীর মিলাদ না হইতো, যদি আল্লাহর নবীর আগমন না হইতো, তাইলে আল্লাহর কুরআনও নাজিল হইতো না। লাগে মিলাদুন নবীর রাইত কুরআনওয়ালা নবীর আগমনের রাইত, যদি কুরআন নাজিলের রাইত রে আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম হইয়া থাকেন, যে কুরআনওয়ালা নবীর আগমনের রাইত নিঃসন্দেহে এর চাইতে উত্তম। এর বাদে তানাজ্জালুল মালাইকা, ফিরিস্তার আগমনের রাইত, যদি ফিরিস্তার আগমন উপলক্ষে কেন্দ্র করিয়া যদি এই রাইত 1000 মাসের চেয়ে উত্তম হইয়া থাকে, তাইলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, তাইলে কোনটার ওজন বেশি? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহর আগমন না হইলে কুরআনেরও আগমন হইতো না। আল্লাহ ফরমাইন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরার মাঝে 2টা জিনিস পাঠাইছি। এক হইল নূর তথা নূরে মুহাম্মদি, আর এই নূর পাঠানির কারণে এই নূরের পিছনে আমি আল্লাহ এই নূরের উপরে নাজিল করছি আরেক নূর হইল কিতাবুম মুবিন। হোক সুবহানাল্লাহ। কারণ যদি নূরে মুহাম্মদির আগমন না হইতো, কিতাবুম মুবিন তথা কুরআন নাজিল হইতো না। কারণ এই কুরআন সম্পর্কে আল্লাহ অন্য আয়াত জানাইয়া দিছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কুরআন যদি আমি পাহাড়ও নাজিল করতাম, পাহাড়েও এই কুরআন রে ধারণ করার ক্ষমতা রাখতো না, পাহাড় গলি যাইতো। তাইলে এই কুরআন আল্লাহর সৃষ্টির মাঝে কুরআন আল্লাহ নাজিল করতা। এই কুরআনওয়ালা নবী আল্লাহ আগে পাঠাইছেন। নূরে মুহাম্মদি, যে নূরে আল্লাহর কুরআন ওর নূর বরদাস্ত করতে ধারণ করার ক্ষমতা রাখে, যে নূর পাঠাইছেন এমন এক নূর, এই নূর ছাড়া আল্লাহর কালাম ওর নূর ধারণ করার ক্ষমতা আর কারো নাই। হোক সুবহানাল্লাহ।